ফুড এক্স টু জেড আবারও আরেকটা দিনের শুরু হলো এবং আজকে আমাদের যে মেনুটা থাকবে সেই মেনুটা হচ্ছে চিকেন বিরিয়ানি। এবং চিকেন বিরিয়ানি যে সিম্পলভাবে যে চিকেন বিরিয়ানি তৈরি হয় তার একটা বাঙালি স্টাইলে যে চিকেন বিরিয়ানি তার একটা নতুন আজকের হবে। আপনাদের এই ভিডিওতে পুরো দেখতে পারবেন, ভিডিওটা পুরোটা দেখবেন না, ভিডিও স্কিপ না করে দেখবেন। তো পুরো যে সিম্পলভাবে এবং কম খরচায় বিরিয়ানি তৈরি হয় তার একটা রেসিপি আপনারা দেখতে পারবেন আমাদের এই চ্যানেলে, এবং সমস্তটাই আপনারা ভিডিওতে মধ্যে দেখতে পারবেন। এবং ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপে আপনারা ভিডিওর সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তো থ্যাংক ইউ। ভিডিওটা দেখতে থাকুন এবং একদম এন্ড পর্যন্ত ভিডিওটা দেখবেন, সমস্তটা দেখতে পারবেন। তো চলুন এবার আমরা কিছু মার্কেটিং করা আছে সেখান থেকে মার্কেট থেকে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে আসবো এবং ইন শর্ট আপনাদেরকে এই ভিডিওতে সমস্ত কিছু দেখাবো। তো চলুন আজকের এই ব্লগটা এখান থেকে কিনে নিয়ে চলে এসেছি মাংসটাকে। এই যে আপনাদের সামনে চোখের সামনে দেখতে পাচ্ছেন এটা মাংস, তার পাশে সবজিগুলো সুন্দর করে কেটে রাখা আছে, কিছু পরিমাণ আলু, টমেটো, অনিয়ন্স, ধনেপাতা, একটা লেবু সাইডে রাখা আছে এবং তারপরে কিছুটা অনিয়ন আমরা ফ্রাই করে নিয়েছি। এটা অনিয়ন ফ্রাই করে রাখা আছে সুন্দর করে, এবং তার উপরে কিছুটা হলো বিরিয়ানি মশলা ছিটিয়ে দেওয়া আছে। এখানে কিছুটা মাংস ফ্রাই চলছে আর বাকিটা ওখানে হচ্ছে। আর এই পাশে আছে, এটা হচ্ছে দুধ হলুদ দিয়ে হালকা করে কালার করে রাখা আছে, এটা দিয়ে দেওয়া হবে বিরিয়ানিতে এবং ব্যবহৃত হবে। তো যাই হোক, সঙ্গে থাকুন, স্টেপ বাই স্টেপ প্রতিটি জিনিস দেখতে থাকুন। তারপরে এটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, আমরা পেস্ট করে নিয়েছি মিক্সার মেশিনে। তো এটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট রাখা আছে, তার পাশে একটা কার্ডের প্যাকেট অর্থাৎ দইয়ের প্যাকেট 500 গ্রাম রাখা আছে। তো এই সমস্তগুলোই মোটামুটিভাবে তৈরি বিরিয়ানি খাওয়ার জন্য। কড়াইয়ে ফ্রাই চলছে মাংসের, আর এইগুলো মোটামুটিভাবে প্রায় সব কিছু রেডি। এবার দেখা নেওয়া যাবে নেক্সট স্টেপে কী করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফ্রাই অলমোস্ট রেডি, এটা ফ্রাই চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব কাছে থেকে ভিউ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদেরও অসুবিধা না হয় বুঝতে আর আমাদেরও বোঝাতে যেন না অসুবিধা হয়। তো মোটামুটিভাবে চিকেন ফ্রাই হয়ে গেছে শেষের দিকে, এরপরে এটাকে তুলে নেব। তারপরে আলুটা পড়ে আছে, আলুটা আপনাদের দেখিয়ে দিই, এখানে রাখা আছে আলুটা ফ্রাই করে নেব। ওকে, স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস দেখতে সঙ্গে থাকুন। তো মোটামুটিভাবে গ্রেভি রেডি, প্রায় শেষের দিকে গ্রেভি প্রায় রেডি হয়ে আসছে। এই গ্রেভির মধ্যে চলে যাবে চিকেনগুলো আর চলে যাবে এই আলুটা, এই দুটোকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে গ্রেভিতে, এবং মোটামুটিভাবে গ্রেভিটা একটু পাতলা করে নিয়ে তুলে নেওয়া হবে। তুলে নেওয়ার পরে আমরা ভাতটাকে অর্ধেক সেদ্ধ করে তুলে নেব। ওকে, তো সঙ্গে থাকুন, স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস দেখতে থাকুন। আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি, গ্রেভিটা মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে, আর এখানে আলুগুলো ফ্রাই করে রাখা আছে, আর এই পাশে রাখা আছে চিকেনগুলো। তো মোটামুটিভাবে কাজ প্রায় শেষের দিকে, গ্রেভি মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। তো সঙ্গে থাকুন আর স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস দেখতে থাকুন। বিরিয়ানিকে সাজিয়ে নেওয়া হয়েছে, উপরে রাইস দিয়ে দেওয়া হয়েছে, যেটা অর্ধেক সেদ্ধ হওয়া রাইস, নিচে আছে চিকেন, আর তার উপরে হালকা করে এখানে যে পেঁয়াজ ভাজি এবং বিরিয়ানি মশলা দিয়ে মাখানো ছিল সেইগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। আপনাকে দেখিয়ে দিই ভালো করে, এই হচ্ছে পদ্ধতি। আর এইখানে যে দুধটা রাখা ছিল সেটাও উপরে ছিটিয়ে দেওয়া হয়েছে, এবং সেটার বাকি অংশটাও উপরে ছিটিয়ে দেওয়া হবে। বিরিয়ানির লাস্ট স্টেজে আমরা চলে এসেছি, এটাকে ঢেকে দেওয়া হয়েছে, ঢেকে দিয়ে উপরে গরম জল হালকা করে নিয়ে উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আর এখানে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিয়ে দম দিতে ছেড়ে দিয়েছি দম দেওয়ার জন্য। এবং এরপরে আমরা আপনাদেরকে দেখাবো কি কতটা হলো এবং কীরকম হলো সেটা আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন, আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর সত্যি এই বিরিয়ানিটা সত্যি দারুণ হয়, এটা অনেকটা হায়দ্রাবাদি স্টাইলে বানানো হয়। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বিরিয়ানি কেমন। বিরিয়ানি প্রায় তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বিরিয়ানি অলরেডি আমাদের সব কিছু রেডি, বিরিয়ানি পুরোপুরিভাবে তৈরি। এই যে বিরিয়ানির লুকস, তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে বিরিয়ানি প্রায় তৈরি হয়ে গেছে। তো বিরিয়ানিটা দুর্দান্ত হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা এখানে ভিডিওটা শেষ করছি, আপনারা সঙ্গে থাকুন, নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে আবার ফিরছি খুব শীঘ্রই। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বিরিয়ানি, জাস্ট বলতে পারেন ওয়াও।